আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি গ্যাস লাইনের কাজ। এটা হলো 8 তলা বিল্ডিং এবং এগুলা আমরা নিচ থেকে গ্যাসের পাইপগুলো উঠাইছি। এগুলা রশির মাধ্যমে এগুলা নিচ থেকে উপরে উঠাইছি এবং এখানে দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি আমাদের থ্রেড লাইন। এটা 1.5 ইঞ্চি ডেলিভারি লাইন গেছে। এখানে 2টা লাইন আছে, একটা হলো বাথরুমের লাইন, একটা হলো ফাঁকঘরের লাইন। আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা রিজার্ভ ট্যাঙ্কি। দেখতে পাচ্ছেন এটা ছাদের রিজার্ভ ট্যাঙ্কি। এটা অনেক বড় করে বানাইছে। এটা 8 তলা বিল্ডিং হিসেবে ওরা মেজারমেন্ট করে বানাইছে এবং এখানে আমরা জুলসির ফালাইছি, এই জন্য ফালাইছি। এখানে আমরা গ্যাসের লাইনের পাইপ তুলব। এখানে নামিয়ে আমরা গ্যাসের পাইপ তুলব। এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই রিক্সের কাজ। অবশ্যই আপনারা যারা স্যানিটারি মিস্ত্রি ভাইয়েরা অবশ্যই সেফটি নিয়ে ব্যবহার করবেন। সেফটি যদি ব্যবহার না করেন অবশ্যই আপনার জীবনের ঝুঁকি কেউ দায়ভার নেবে না। অবশ্যই আপনি সেফটি আগে, তারপর আপনার কর্ম। অবশ্যই কর্মের ভিতরে অবশ্যই আপনাকে পরিশ্রম করে অবশ্যই যেতে হবে। জীবনটাই হলো পরিশ্রম। এবং এখানে আমরা উপর থেকে এগুলো মিলে আসে, এখানে আমরা নিচে নামছি। এখানে কাঠপিসগুলো মাপ দিয়ে নিচে, এখন এগুলো আমরা টাইট দিয়ে নিব। এবং এখানে আপনার সিলিন্ডারের বোতল বসবে ফার্কিনে, এগুলা টেনে ফার্কিনে আমরা নিয়ে যাব। এবং অবশ্যই আমরা শুরুতে এখানে গাম বা রং ব্যবহার করি। এই জন্য রং ব্যবহার করি, যদি ছোটোখাটো লিকেজ থাকে রঙের মাধ্যমে এবং গামের মাধ্যমে এগুলো বন্ধ হয়ে যায়। এবং যদি এগুলো আমরা যদি না দিই অবশ্যই এগুলো সিলিন্ডারের বোতল 10 দিনে এবং 15 দিনে এগুলা শেষ হয়ে যায়। এই জন্য আমরা এগুলো দিয়ে থাকি। অবশ্যই এগুলো আমরা পাইপগুলো চেকআপ দিয়ে থাকি এবং এলবোগুলো চেকআপ দিয়ে থাকি। ছোটোখাটো লিক থাকে, এই কারণে আমরা এগুলা আগে ভাগে টাইট দেওয়ার আগে এগুলো আমরা চেকআপ দিয়ে থাকি। নতুন ফিটিংয়ের ভিতরে অবশ্যই সমস্যা থাকে, ছোটোখাটো একটা লিক থাকে, ছোট্ট ছিদ্র, এগুলো আমরা চেকআপ দিয়ে থাকি। চেকআপ যদি না দিয়ে এগুলো আবার পাইপগুলো সবগুলো খুলে আবার ওই এলবোটা আবার চেঞ্জ করো। আমাদের লাইনগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন।